नमस्कार बंधुरा चले एसेছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। आज আমি করেছি স্পেশাল একটি রেসিপি পালং পরোটা। তো আজকে আমি আমার মায়ের কাছে আছি। সকালে জলখাবারে করেছিলাম পরোটা। তো আমাদের উঠোনে আমার মা পালং শাকের বীজ ছড়িয়েছিল, সেখানে প্রচুর শাক বেরিয়েছে। কচি কচি শাক দেখে আমি লোভ সামলাতে পারিনি, তো কয়েকটা আমি হাতে করেই তুলে নিলাম। নিয়ে এসে ভালো করে ধুয়ে টুয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিলাম। ভালো করে পেস্ট করে নেওয়ার পর আমি সেই পেস্টটা খানিকটা আটা নিয়ে নিয়েছিলাম, আটাতে দিয়ে মিক্স করে নিলাম। মিক্স করে নেওয়ার পর ভালো করে এটা সেনে নিতে হবে। আটাটা এই পেস্টটা দিয়ে সানতে হবে, এক্সট্রা জল যদি লাগে তবে অল্প দিতে হবে। তো যাই হোক, চলো, আমার আটা সানা হয়ে গেছে যথারীতি। আটা সানার পর আমি সাদা তেল দিয়ে ময়াম দিয়ে নিলাম যাতে নরম হয়ে থাকে। আটা যত ময়াম দেওয়া হবে, যত নরম থাকবে, মানে জিনিস তত খেতে ভালো হবে। পালং শাকটা সেদ্ধ করে নিয়েও পেস্ট করে করা হয়, কিন্তু আমি সেদ্ধ করে জলটা ফেলে দিইনি যাতে পালং শাকের গুণাগুণটা থাকে। এই জন্য আমি কাঁচাই পেস্ট করে নিয়ে মানে আটার সঙ্গে মেখে নিয়েছি। তো ভালো করে ডো তৈরি করে নিয়ে আমি একটা একটা করে লেচি কেটে নিচ্ছি। এরপর আমি পরোটার আকারে এগুলো বেলে নিব। বেলে নেওয়ার পর আমি দিয়ে দিব কড়াইয়ে, কারণ মা বললো যে আর সকালে যেহেতু এটা জলখাবার আমি করেছিলাম, তো মা বললো আর তাওয়া নিতে হবে না, কড়াইতেই কর, এতে আবার রান্নাও করা হবে। ওই জন্য আমি কড়াইটাতেই করে নিলাম। তো হালকা তেল দিয়ে আমি ভেজে নিলাম। একসঙ্গে দুটো করে ভাজছি, কারণ কি যাতে তেলটা আমার একটাতে অনেকটা না খায়। খুব তেল চিপচিপ করলে আমাকে ভালো লাগে না। তো দুটোতেই যেন তেলটা সমান সমান বজায় থাকে, ওই জন্য আমি একটার উপর আরেকটা চাপিয়ে দিই। তো কেমন লাগলো আমার আজকে পালং পরোটা একটু কমেন্ট করে জানিও। মানে পালং পরোটাটা আমি আজকে প্রথম করলাম। আমার বাবা মা তো খেয়ে বললো খুব ভালো হয়েছে। আটা জিনিস করে খাওয়াতে, যে কোনো রান্নাই করে খাওয়াতে আমার খুব ভালো লাগে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।